ভেজাল সার তৈরির অভিযোগে পুলিশকে সাথে নিয়ে সারের দোকানে হানা বিডিও ও কৃষি আধিকারিকের। অভিযোগ ছিল জাল সার তৈরির। গোপন সূত্রে খবর পেয়ে সারের দোকান এবং গোডাউনে প্রশাসনের হানা। তারপরে একাধিক বিনিয়োগের অভিযোগে সিল করা হলো সারের দোকান এবং গোডাউন। পাওয়া গেল মেয়াদ উত্তীর্ণ সার। সংগ্রহ করা হলো নমুনা। তদন্ত চলাকালীন তদন্তে অসহযোগিতা দোকান কর্তৃপক্ষের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কোরিয়ালি রাজেশ্বর মোড় এলাকায় রাশেদ আলীর সারের দোকান এবং গোডাউন। প্রশাসনের কাছে এই দোকানের বিরুদ্ধে খবর ছিল এখানে জালভাবে সার তৈরি করে প্যাকেটিং করে বিক্রি করা হচ্ছে, মানা হচ্ছে না নিয়ম। তারপরে এদিন সেখানে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার পাল, কৃষি আধিকারিক প্রভাত উৎপল আচার্য এবং ভালুকা ফাঁড়ির ইনচার্জ শ্যামসুন্দর সাহা ও অন্যান্য পুলিশকে সাথে নিয়ে হানা দেন সেখানে। সামনে আসে একাধিক বেনিয়ম। সরকারি নিয়ম মেনে সার বিক্রি হচ্ছিল না সেই দোকানে। মেশিন এবং মজুত করা সারের হিসেবে ছিল অনেক গরমিল। আধার কার্ড ছাড়াই বিক্রি করা হচ্ছিল সার। এছাড়াও অনেক মেয়াদ উত্তীর্ণ সার পাওয়া গেছে। তারপরে এদিন একটি দোকান এবং 3টি গোডাউন সিল করা হয়। ভেজাল সার রয়েছে কিনা সেক্ষেত্রেও সংগ্রহ করা হয়েছে নমুনা। যদিও এদিন তদন্ত চলাকালীন তদন্তে অসহযোগিতা করে দোকান কর্তৃপক্ষ। প্রশাসনিক আধিকারিকদের আরও 3টি গোডাউনে চাবি দেওয়া হয়নি বিভিন্ন বাহানায়। সেগুলিতে কি ভেজাল সার এবং কীটনাশক মজুত রয়েছে উঠেছে প্রশ্ন। এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার পাল বলেন, এখানে একটা রাশেদ বীজ ভান্ডার বলে সারের দোকান ছিল, ফার্টিলাইজার শপ। এখানে আমরা একটা ইন্সপেকশন করতে এসেছিলাম যে সব কিছু ঠিক থাকে কিনা। তো আমরা কিছু গোলমাল পেয়েছি, ওদের স্টক পজিশনে গোলমাল আছে। প্লাস আমরা কিছু স্যাম্পল কালেকশন করছি, সেটা আমরা যথাযোগ্য জায়গাতে পাঠাবো। স্যাম্পলের কি খবর ছিল আপনাদের কাছে? খবর ছিল যে বিভিন্ন জায়গা থেকে সাধারণ লোকজন গিয়ে বলে, যেহেতু এটা এগ্রিকালচারের সাথে যুক্ত, এর সাথে হেলথ হ্যাজার্ড আছে, দ্যাটস আর অনলি কনসার্ন। তো তারা গিয়ে বিভিন্ন সময় এই সারের কোয়ালিটি বা সারের এই সমস্ত ব্যাপার নিয়ে অনেক দিন ধরে বলছিল। বলার পরে আজকে আমি এডিএ সাহেব, আমি আর আমাদের ওসি ভালুকা আছেন, আমরা সবাই মিলে এসেছিলাম এখানে। এসে আমরা কিছু গোলমাল পেয়েছি। কি কি গোলমাল পেলেন আজকে এখানে? আমরা মেনলি আমরা স্টক পজিশনে আমরা ইউরিয়া, তারপর ফসফেট, আর বাকি যে সমস্ত আছে ক্লাসিফিকেশন এডিএ সাহেব ভালো বলতে পারবে, এগুলো স্টক পজিশনে গোলমাল পেয়েছি। সেটা যার জন্য আমরা গোডাউনটা সিল করতে বাধ্য হলাম। দীর্ঘদিন ধরে একটা জাল সার তৈরি করার একটা অভিযোগ উঠে আসছে এলাকা জুড়ে। এখানে কিছু পেলেন? আমি এখনও কিছু বলতে পারবো না এই ব্যাপারে। এটা আমরা স্যাম্পল কালেকশন করলাম, তো স্যাম্পল টেস্টিংয়ের পরে, টেস্টিং রিপোর্ট আসার পরে আমরা বলতে পারবো যে সেই ব্যাপারটা সত্যি কি সত্যি না। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ তার দাদা জিয়াউল হক কি জানাচ্ছেন, বলছি যে আজকে সিল করা হলো আপনাদের গোডাউন, কি কারণে সিল করা হলো এইভাবে? মেশিনের সাথে স্টক মিলছে না, ওই জন্য বেশি হচ্ছে। হয়তো কোনোটাতে মেশিনে বেশি আছে, হয়তো মেশিনের সাথে আবার সার কিছু বেশি আছে, ওটাই ওই জন্য সিলটা করি। কেন সেই সাকসেস না করা? কী বলেন? মানে কৃষক সব আধার নিয়ে আসছে না। এবার মানে আমরা যদি না দিই তাহলে তো অন্য মানে দোকানদার দিয়ে দিচ্ছে, ওই জন্য আধার না নিয়ে আসার কারণেই মানে স্টকটা বেশি। এক্সপায়ারি দেখেন, যদি আপনি 5,000 কালেক্ট করেন আর একটা যদি হয় তো বলা যাবে না, ওটা ভিতরে থেকে গেছে, ওটাই আর কি। হচ্ছে যে উপরে গোডাউন আপনারা খুলতে কোনো বাড়ি রেসিডেন্ট প্রশাসনকে বাধা দিলেন, বাড়ি ওটা, কিন্তু ছেলেপিলে আছে হয়তো, ওই জন্য। আমার নাম জিয়াউল হক। আপনি কি হলেন? আমি রাশেদ আলী ভাই। মালদা থেকে তরুণ জৈনের রিপোর্ট, আপনার নিউজ।